বিল্লাহি মিনাশ জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة فقد قال من تبرت قدماه في سبيل الله حرم الله على النار হালকা একটু দাও وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد বলেন সবাই وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان খুলে বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला كشف الدجى بجماله حسنت جميع خصاله حبيب खुदा तीनी नबी कमली वाला जारी सुहाते आज दुनिया उजाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि मोहब्बत जिक्र करुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा পাখির গানে
গানে নদীর কলতানে ওই নামেরই শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জন্নতেরি হুরি নুরি ওই নামে সব মতওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখজানুল উলুম মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সুধক্ষ পরিচালক, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের এমন কোন মানুষ নাই চিনেন না যার বয়ান ফলো করে আজকে অনেক বক্তা বাংলাদেশে বয়ান করে থাকেন। হযরতুল আল্লাম মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুর এসেছেন। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলে বলুন আমিন। বয়ান করেছেন বাংলাদেশের সুপরিচিত মুখ বিশিষ্ট মুহাদ্দিস হযরতুল আল্লাম হযরত মাওলানা আনোয়ার হুসাইন কাসিমি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। বয়ান করেছেন মুফতি আহসান হাবিব কাসিমি হুজুর। অনেক প্রাঞ্জল ভাষায় কোরআন সুন্নাহ থেকে সুন্দর আলোচনা করেছেন। বিশেষ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমার মতো গুনাহগার এই মাহফিলে অ্যাটেন্ড করতে পেরেছি। কারণ আজকের মাহফিলের এই মাদ্রাসার যিনি মুহতামিম, আমার শ্রদ্ধা ভাজন রাহবার উস্তাজুল আসাতিজা, আমার প্রাণ প্রিয় উস্তাদ মাওলানা শফিউদ্দিন কাসিমি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হাজরাতের কাছে আমি শারহে বেকায়া সানি পড়েছি। হুজুর অনেক বুজুর্গ মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ। আমার শিক্ষা জীবনে যতগুলো শিক্ষকদের কাছে পড়াশোনা করেছি, এই মাদ্রাসার মুহতামিম আমার উস্তাদ মাওলানা শফিউদ্দিন কাসিমি সাহেব অন্যতম। আমল আখলাক এই দিক দিয়ে হুজুর অনেক আগানো। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত উলামায়ে হাজারাত, সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এলাকা থেকে যাচাই বাছাই করে হাজারো মানুষের ভেতর থেকে মুক্ত করে জানিসুর রহমান বেহেশতের বাগানে সমবেত হয়ে মাগরিব থেকে পর্যন্ত কোরআনের আলোচনা শোনার এবং বোঝার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা একাত্রিত করে উচ্চ স্বরে মহাব্বত চিত্তে একটিবার শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে
না। যারা জানে এলেমওয়ালা আর যারা গায়রে এলেম, যাদের এলেম নাই, এরা কি কখনো এক হতে পারে? কখনো এক হতে পারে না। এলেম ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া বড় কঠিন। এলেম কত শক্তি রাখে! এলেম জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এটা আপনি দেখবেন কি করে? এলেম নামক টর্চলাইট যার হাতে আছে সেই দেখতে পারবে এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। এলেম নামক টর্চলাইট যদি না থাকে, হ্যাঁ, জান্নাতের রাস্তারেও জাহান্নামের রাস্তা মনে করবো, জাহান্নামের রাস্তারেও জান্নাতের রাস্তা মনে করবো। আছে না নাই? তো বোঝে না। মানুষ বলে গাদায় পানি খায় গোলা কইরা, ঠিক না? ঠিক তেমনি ভাবে মানুষের জন্য এলেম অর্জন করা অতীব জরুরি। এলেম শিক্ষা করাকে ফরজ করা হয়েছে। আর সেই এলেমের মার্কাজ হলো আজ বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসা ঘরগুলো হলো এলেমের মার্কাজ। এই মার্কাজ যতদিন আল্লাহর জমিনে টিকে থাকবে ততদিন আল্লাহ দুনিয়ার হায়াতকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ, তো আসতে কর। এই জন্যে আমল করার চেয়ে জানার গুরুত্ব বেশি। জানা নাই, আমল করব কেমনে? ডাক্তারের কাছে গেছে রোগ নিয়া, ডাক্তার সাহেব আমার এই রোগ হয়েছে। ডাক্তার সাহেব একটা সিরাপ দিছে, দেওয়ার পরে বলছে প্রতিদিন এক দাগ করে সকাল দুপুর বিকাল এক দাগ করে খাইও। সে বিচারা বাড়িতে এসে বোতলের গায়ে দাগ খুঁজতেছে। দেখে এক দাগ, দুই দাগ, তিন দাগ। হ্যাঁ করছে কি, ওই দাগ চাকু দিয়ে কাইটে কেটে পানিতে ভিজে ভিজা খাইতেছে। ডাক্তার কইছে এক দাগ খাইতে কি ওই উপরকার ওই যে কাগজ থাকে ওই কাগজের দাগ খাইতে কইছে না ওষুধের দাগ খাইতে কইছে? ওষুধের দাগ খাইতে কইছে। তাহলে যিনি দাগ কাইতে কেটে খাইতেছে এ লোকের এলেম নাই, যার কারণে জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে সে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতেই পারে। এলেম শেখা জরুরি। এজন্য আমল করার চেয়ে এলেমের গুরুত্ব অনেক বেশি। নামাজ যদি জানা থাকে, এরই ক্ষেত্রে দেন আতালের ভিতরে দাঁড়ায়ও যদি নামাজ পড়ে, নামাজ হবে নি। আর যদি জানা না থাকে, কিছুই যদি জানা না থাকে, কাবা শরীফের সামনে গিয়েও যদি একেবারে মন মতো নামাজ পড়ে, নামাজ হইব না। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইবনে রিফাত থেকে হাদিসটি রিওয়ায়াত, বুখারীতে উল্লেখ হয়েছে, মানিক বাতরাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, পা বাড়ায়, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আর তো সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। মানুষ ইলমে দ্বীন হাসিল করার জন্য যখন ঘর থেকে বের হয়, রাস্তায় বের হয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। এজন্য ইলম যখন মানুষ অর্জন করবে তখন এর সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইলম প্রত্যেকটি নর নারীর উপরে অর্জন করাকে আল্লাহ পাক ফরজ করেছেন। সম্মানিত ভাইরা আমার, সময় যত সংক্ষেপ, মোলাক্কাস কথার ভেতরে চলে যাই। ইলম অবস্থায় আমল, এটা অনেক মজাদার হয়। ইলম ছাড়া আমল মজাদার হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হলে, আল্লাহ রাসূলকে পাইতে হলে ইলমের দরকার আছে না নাই? ইলমের দরকার আছে। যাদের মেয়ে, যাদের ছেলে মাদ্রাসায় পড়িয়ে ইলমের নূর ভিতরে ঢুকাইয়া দিচ্ছেন,
এরা হলো দুনিয়াতেও কামিয়াব হবে, কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলার সামনে এরা সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইলম যখন মানুষের ভিতরে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের চেয়ে বেশি দামি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কত মাখলুকাত আছে, কারো জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেন নাই, জাহান্নাম সৃষ্টি করেন নাই। আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দুইটি জাতির জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, মা খালাকুতুল